ইস, ও মিষ্টি দোকান তো এটা। কালকে রাত্রে আনুমানিক 2:10টার দিকে আমরা খবর পাই যে বাজারে আগুন লাগছে। আয়াদি মানে আধা করে আগুন জ্বলতেছে। ওই বাজারে আমরা দোকানের ওই পাশে মন্দিরের কাছে এদিকে থেকে মনে হয় সূত্রপাতটা এদিকে থেকে আগুনটা এদিকে আসে। তো যত সময় একটা ইঞ্জিন আসে, যদি 2টা ইঞ্জিন আইতো মানে আগুনটা এখানেই সীমাবদ্ধ আয়ত্ত আয়া রাখা যেত আর কি। তো আয়াতে আর গেছে না, আমরা আয়াতটা দিচ্ছি, আমরা দোকানের দিকে ধরছে না, আগুন আইসে না। কিন্তু আমরা তো কীটা করবো, আমরা তো এত বড় আগুন বাতিটা নিবানোর মতো কোনো মানে এখানে সম্ভব না। একটা ইঞ্জিন তার সম্ভব হচ্ছে না যে যতটুকু ক্ষমতা এই ক্ষমতার মাধ্যমে যতটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পরে যে আমরা এসে ফিরিয়ে আইসে পরে আরও দুটো ইঞ্জিন আইসে আমার ওই ভাতিজা দরজা কিল্লা দেওয়া ওই সাইডের দোকানটি রক্ষা হয়েছে, নাহলে ইডিও মানে যেতে পারে। কত টাকার ক্ষতি? টোটাল অনুমান সবজি দোকান মিলে সবজি 50-60 লাখ টাকার মতো। দমকল আইছিল না? ঠিক আইসে কিন্তু একজন মানে একটু সক্রিয় কাজ করছে, আর বাকিটা ভূমিকাটা এরকম পুলিশ কয়টা সিলিন্ডার আছে? টাইমটা অনুমানিক 2টা রাত্র। আমরা তো আইসি আমরা 2টা বিষয় দিয়ে পুরো করেছিল। জায়গার নাম কি? আরে পঞ্চবটি বাজার। কেমন কটা দোকান বুঝেন? 9টা। কোনটা লাগছে অনুমানে? আগুনটা লাগছে আমরা 2টার সময়। কি লাগছে এটা? কিয়েতে লাগছে বইতে পারতেছি না। আমরা ওই দিকে একটা মন্দির আছে, এই মন্দিরের দিকে থেকে আগুনটা আইসে আর কি। কয়টা দোকান বুঝছে? 12-13টা দোকানে বেয়ানে। অনুমানিক কিরকম ক্ষতি হয়েছে? প্রায় 40-45 লাখ টাকা হইব। ফায়ার সার্ভিস আছে ঠিক মতো? ফায়ার সার্ভিস একটা ইঞ্জিন আছে ঠিক টাইমে, কিন্তু আর বাকি যদি আরো 2টা আইসে পরে, কিন্তু একটা যে কাজ করছে আর একটা যদি লগে আইতে হতো, তাহলে আমরা দোকানটি বাজাতে পারতাম। আমরা দোকানটি বাঁচাতে পারছি না। আপনার দোকানে ক্ষতি হয়েছে? আমার দোকান ক্ষতি হয়েছে। আগুনটা লাগছে? আগুন লাগছে আমি খবর পাইছি 2:10-এ। এখানে শুনতেছি পুনে 2টার সময় লাগবে। তখন আমি তাড়াতাড়ি আইসি, আয়াস পাইছি কি একটা প্রিয় আর 5 হইলে একটা। তখন আমার আগুন লাগতেছে না। হ্যাঁ, তখন আমার বাড়ি থেকে ফোন করে কইতেছে, তখন তো তোমার আগুন লাগতেছে না, তুমি তাড়াতাড়ি আইও। আইতে বাস তোমার দিকে বাস লাগে একজন। এরপর শুনলাম ফায়ার সার্ভিস আইতে দেরি হচ্ছে। একটা ফায়ার সার্ভিস একটা লোকে যেই পরিষেবা দিছে তার কারণে এখান থেকে একটা লোকের পরিষেবা ফায়ার সার্ভিস আর আমরা এই দোকানটি পাচ্ছি না। এই দোকানটি পুরো দরকার একটা লোকের পরিষেবা খুব ভালো দিছে। এবং যদি আর দুটো থাকতো তাহলে আমরা বাজারে তারপরে ভোরবেলা দেখতেছি ওই দোকানে আবার আগুন লেগেছে। আমি তারা কইতেছি একটা ইঞ্জিন আসিল, তারপরে কইতেছি বলে আপনারা এই ইহানে আগুন লাগছে। এরা কোনো কর্ণবাদী করে না, ইয়ে নাই, আমরা স্টাফ নাই, গাড়ি নষ্ট, এই তারা এইভাবে কইতেছে। এরপরে আমরা পুরামান দিয়ে উড়ে গেলে পরে আগুনটা নিবাইছি। সময় লাগবে। তখন আমি তাড়াতাড়ি আইসি, আয়াস পাইছি কি একটা প্রিয় বাজারে প্রায় 12টা দোকান কালকে রাত্রে গভীর রাত্রি আগুন লেগে নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিস এসেছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নিভানো হয়েছে। তথাপি আমরা সোফার দেখলাম প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী 12টা দোকান খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানেও আমাদের লোকাল কাউন্সিলর থেকে লোকাল সমাজসেবী যারা এরাও সকাল থেকে আছেন। আমাদের প্রশাসনের লোকজন ডিসিএম এসেছেন, তহসিলদাররাও আছেন, তো লোকাল জনগণও আছেন। আমরা দেখছি এবং আমরা নোট করছি, একটা রিপোর্ট আকারে তৈরি করে তহসিলদার এবং ডিসি আমরা দেবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী আমরা যতটুকু সাহায্য করা যায় খুব দ্রুত তাদের সেই সাহায্য আমরা করব। তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, সরকার তাদের পাশে আছে, আমরা তাদের পাশে আছি। আমরা সেটাতে অনেক 12টার মতো দোকান
মানে পুরো একদম ছাই হয়ে গেছে। এখান থেকে খবরে জানায় আমার কাছে, তৎক্ষণাৎ আমি সকালে ছুটে আসি, এসে দেখি কি আশ্বাস দিলেন? আশ্বাস দিয়েছি যে এখানে 12টা দোকান সম্পূর্ণ মানে অগ্নিতে ধ্বংস হয়ে গেছে। প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ 30 থেকে 45 লক্ষ টাকা আনুমানিক হবে। যারা ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে এবং সরকারিভাবে যা যা সুযোগ সুবিধা পাওয়ার বা পেতে পারে সেটার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। এসডিএম এবং ডিসিএম এর সঙ্গে তহসিলদারের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কিছুক্ষণের মধ্যে আসছে। আমার নাম উত্তম পাল। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা তো এই আগুন লাগলো, দৌড়ে না আইলাম, তারপরে দিয়ে যে 3জন ফায়ার সার্ভিস ম্যান আইছে, একজন কাজ করে আর 2জন দাঁড়ায় থাকে। এইভাবে একজন খুব যথেষ্ট চেষ্টা করছে এবং খুব ভালো মানে তার পারফরমেন্স দেখাইছে, আমাদের খুব ভালো লাগছে। ওই লোকটার মতো যদি আরো যদি ফায়ার সার্ভিসে ভালো লোক থাকতো, আজকে আমরা দোকানটি রক্ষা পেতাম। হ্যাঁ, ওর মতন যদি আরো 2-4 জন থাকতো আর আমরা সত্যি দোকান রক্ষা পাইতো। অথচ গাড়ি দরকার 3টা, ফোন করে তারাও আনতে পারে না গাড়ি। এই অবস্থা আমরা টুইটা গেছে পরে তারপরে গাড়ি এসে, অথচ এর আগে যদি আইতো তাহলে আমাদের এই ক্ষতিটা হইতো না। আপনার এই দোকান? আমার মিষ্টির দোকান। টোটাল কয়টা দোকান ফুটছে? প্রায় 12-13টা। কয়টার সময় রাত্রে? রাত্র প্রায় অনুমানিক 2টা। ওদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারিভাবে যেটা ওদের পাওয়ার অতি সত্বর যাতে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয়। আমাদের এসডিএম, ডিসিএম এবং তহসিলদারের সঙ্গে কথা হয়েছে, ওনারা কিছুক্ষণের মধ্যে আসছে। কয়টা দোকান পড়ছে? 12টা দোকান। কিরকম ক্ষতি হচ্ছে? ক্ষতির পরিমাণ 30 থেকে 45 লক্ষ টাকার মতন আনুমানিক হবে।